নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে। সম্প্রতি ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নরভানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি হিসেবে ভারতকে প্রতি মাসে প্রায় 40,000 ড্রোন তৈরির সক্ষমতা অর্জন করতে হবে। ইউক্রেন রাশিয়া এবং ইরান ইসরায়েল সংঘর্ষ থেকে শিক্ষা নিয়ে তিনি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন রূপরেখা তুলে ধরেছেন। আসলে জেনারেল নরভানে স্পষ্টভাবেই বলেছেন যে কোনো দুটি যুদ্ধ কখনো এক হয় না। গত কয়েক বছরের বিশ্ব রাজনীতি ও যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রথাগত যুদ্ধের চেয়ে এখন প্রযুক্তি নির্ভর অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার বেশি কার্যকর হয়ে উঠেছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন কিভাবে একটি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে তা ভারতকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। জেনারেল নরভানে যে সংখ্যাটির উল্লেখ করেছেন, যেটা প্রতি মাসে 40,000, তা আপাত দৃষ্টিতে বিশাল মনে হলেও এর পেছনে গভীর রণকৌশলগত কারণ রয়েছে। তাহলে দেখুন, আধুনিক যুদ্ধে ড্রোন অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর অস্ত্র। ইউক্রেন যুদ্ধে দেখা গেছে প্রতিদিন প্রায় শত শত ড্রোন ধ্বংস হচ্ছে, ফলে ড্রোনের ভান্ডার দ্রুত ফুরিয়ে যায়। শত্রু সেনার র্যাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করতে একসাথে কয়েকশো ড্রোন দিয়ে হামলা চালানোর জন্য প্রচুর পরিমাণে ড্রোন হাতে থাকা প্রয়োজন। এছাড়াও কোটি টাকার মিসাইল ব্যবহারের বদলে কয়েক লাখ টাকার ড্রোন দিয়ে শত্রুর দামি ট্যাঙ্ক বা র্যাডার ধ্বংস করা অনেক বেশি লাভজনক। প্রতি মাসে 40,000 ড্রোন উৎপাদন করা ভারতের জন্য কেবল একটি সংখ্যা নয়, এটি একটি শিল্প বিপ্লবের মতন। এর জন্য প্রয়োজন হচ্ছে ড্রোনের প্রতিটি যন্ত্রাংশ, বিশেষ করে চিপ এবং সেন্সার, যেন ভারতেই তৈরি হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও সরকারি সংস্থাগুলোর পাশাপাশি স্টার্ট আপ বা বড় কর্পোরেট হাউসগুলোকেও ড্রোন উৎপাদনে উৎসাহিত করতে হবে। আর কি আর হচ্ছে কাঁচামাল এবং লিথিয়াম ব্যাটারির জন্য বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। জেনারেল নরভানে উল্লেখ করেছেন যে ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে যে এখন আকাশপথের দখল মানেই কেবল বড় ফাইটার জেট নয়, বরং ছোট ছোট ড্রোনের নিখুঁত আক্রমণ। সস্তা ড্রোন ব্যবহার করে দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা এবং মূল লক্ষ্যবস্তুতে আঘাত আনাই এখনকার মূল রণকৌশল হয়ে দাঁড়িয়েছে। ভারত ইতিমধ্যেই ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে। সেনাবাহিনীর জন্য ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়ার সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তবে নরভানের এই পরামর্শ অনুযায়ী উৎপাদন ক্ষমতা বাড়াতে পারলে ভারত কেবল আত্মনির্ভরশীল হবে না, বরং ভবিষ্যতে বিশ্ববাজারে ড্রোন রপ্তানির একটি বড় কেন্দ্রে পরিণত হবে। জেনারেল নরভানে এই সতর্কবার্তা ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের জন্য একটি ব্লুপ্রিন্ট। যুদ্ধ কেবল বীরত্ব দিয়েই নয়, বরং আধুনিক প্রযুক্তি এবং নিরবিচ্ছিন্ন সাপ্লাই চেন দিয়েই জয় করতে হয়। প্রতি মাসে 40,000 ড্রোন তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে ভারতের আকাশ সীমা হবে অভেদ্য এবং ভারতের আক্রমণাত্মক ক্ষমতা হবে বহুগুণ শক্তিশালী। এখন আপনারাই আমাকে নিচে কমেন্ট করে জানান যে ভারত কি এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে। নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।